হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষার আপডেট নিয়ে আলোচনা করা হবে। দেখেন, এখানে বলা হয়েছে আইনি জটিলতায় দ্বিমুখী জট, প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি দুইটিই আটকে আছে। তো আজকে আপনাদের ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। তো এখানে আমি যদি এক কথায় বলি, আপনাদের প্রাইমারির প্রধান শিক্ষকের পরীক্ষা এবছরে আর অনুষ্ঠিত হতে যাচ্ছে না। মানে হচ্ছে এক কথায় প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা এবছর হবে না, আগামী বছর হবে। কেন হবে না? দেখেন, এখানে বলা হয়েছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংকট কাটাতে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু 1122টি পদের সেই নিয়োগ পরীক্ষা নিয়েও কোনো সুখবর নেই। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এই পরীক্ষা প্রাথমিক প্রস্তুতি শুরু করেছিল, তবে আইনি জটিলতার কারণে পুরো প্রক্রিয়া এখন স্থগিত হয়ে গিয়েছে। মানে হচ্ছে পুরো প্রক্রিয়াটি এখন স্থগিত করে রাখা হয়েছে একটি মামলাজনিত কারণে। একটি মামলা চলমান আছে পদোন্নতির ব্যাপারে, এজন্য কিন্তু আপনাদের এই পরীক্ষাটি স্থগিত করে রাখা হয়েছে। তো আরও বলা হয়েছে একই সঙ্গে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদোন্নতি প্রক্রিয়াটিও আইনি জটিলতায় বন্ধ হয়েছে। ফলে সরাসরি নিয়োগ এবং পদোন্নতি দুই পথেই প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এখনও পুরোপুরি আটকে আছে। এতে দেশের অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক ছাড়াই চলছে। তো এর আগেও কিন্তু আমরা ভিডিওতে বলেছিলাম প্রায় 34,000 প্রধান শিক্ষক এর শূন্য পদ খালি আছে। তো এই নিয়োগগুলো হচ্ছে না মূলত এই মামলাজনিত কারণে। তো ফাইনালি কিন্তু আজকে এই আদালত কিন্তু এটা স্থগিত আদেশ দিয়েছে 6 মাসের জন্য। তো এই 6 মাসের ভিতরে কিন্তু পরীক্ষা হবার সম্ভাবনা নেই, তাহলে কিন্তু এবছর আর পরীক্ষাটি হচ্ছে না। তো সুতরাং আপনারা প্রস্তুতি গ্রহণ করতে পারেন, যেহেতু 6 মাস আপনারা হাতে সময় পেয়েছেন। এই ফাঁকে আপনারা নিবন্ধনের প্রস্তুতি সেরে ফেলতে পারেন। তো আরও বলা হয়েছে, দেখেন আদালতের স্থগিতাদেশ ও পিএসসির বক্তব্য। পিএসসি সূত্রে জানা যায় 1122টি পদের বিপরীতে প্রায় 7 লাখ চাকরি প্রার্থী প্রধান শিক্ষকের পদে আবেদন করেছিল। বিপুল সংখ্যক এই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য বড় অঙ্কের অর্থ প্রস্তুতি প্রয়োজন। এর আগেও আমি বলেছিলাম ভিডিওতে, যেহেতু তাদের পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু বিপুল সংখ্যক অর্থেরও প্রয়োজন আছে। সব মিলিয়েই কিন্তু এখন এটি আটকে পড়ে আছে। এ প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান বলেন, মে মাসে এই নিয়োগ পরীক্ষার উপর আদালত থেকে একটি 6 মাসের স্টে অর্ডার স্থগিতাদেশ এসেছে। ফলে আমরা ইচ্ছে করলেও এখন পরীক্ষাটি নিতে পারছি না। নিয়োগ পরীক্ষা শুরু করার আগে আদালতের বিষয়টি নিষ্পত্তি হতে হবে। যেহেতু 6 মাসের স্থগিতাদেশ আসছে, এজন্য কিন্তু তারা আর পরীক্ষাটি নেবে না। তো যখন এই আদালতের বিষয়টি নিষ্পত্তি হবে তখনই কিন্তু আপনাদের পরীক্ষাটি ডেডলাইন দেওয়া হবে। তার এবছর আর পরীক্ষাটি হচ্ছে না। এখানে আরও বলা হয়েছে পরীক্ষার খরচ ও চ্যালেঞ্জ বিষয়ে পিএসসি চেয়ারম্যান আরও বলেন, প্রায় 7 লাখ প্রার্থীর পরীক্ষা নিয়ে প্রাথমিকভাবে প্রায় 11 কোটি টাকার প্রয়োজন হবে। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা ঢাকা কেন্দ্রে নেওয়ার একটি বিশাল চ্যালেঞ্জ। তবে পিএসসি সঠিক ও সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার সক্ষমতা ইতিমধ্যে প্রমাণ করেছে। আমরা আশা করছি আদালতের বিষয়টি দ্রুত সুরাহা হলে আমরা পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করতে পারবো। তো অবশ্যই আপনারা এই আদালতের বিষয়টি পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে। যখন এটি নিষ্পত্তি হবে তখনই কিন্তু তারা ডেডলাইন প্রকাশ করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।